এক ছেলে তার বাড়ি মরক্কো, নাম শুনছেন না? মরক্কো নাম শুনছেন? মরক্কোর রাজধানীর নাম হলো ঢাকার। আমাদের বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। আর ওদের রাজধানীর নাম হলো ঢাকার। জি। তো ও দেশে মুসলমানের সংখ্যা অনেক বেশি। আমাদের দেশের মতোই মানুষ, চুলগুলো হালকা কোকড়ানো, সিমসাম বডি, অত মোটা সোটা না, মোটামুটি মানুষগুলো ভালোই। তো ওই মরক্কোর এক যুবক ছেলে, সে গরিব মানুষ, আমেরিকাতে গিয়েছে, কিন্তু সে আমলদারি, পরহেজগার, মুত্তাকিন। কাজ করতে গিয়া সে বিশাল এক অট্টালিকায়, বিশাল এক বড় মার্কেটে লিফটে উঠতেছে। তো লিফট ভর্তি মানুষ, তার ভিতরে একটা সুন্দরী মেয়েও আছে। আর আমেরিকার মেয়েরা কি ধরনের পোশাক পরে আপনাদের জানা আছে না? ওই ধরনের পোশাক পরে ও উঠছে, ওই মানুষের ভিড়ের মধ্যে ও আছে। তো লিফট উঠতেছে উপরের দিকে, যে যার তলায় নেমে যাচ্ছে। ওই যুবকটা এখনো নামেনি, ও বাকি আছে, ওর সাথে ওই মেয়েটাও আছে। লিফট উঠতেছে, তো মেয়েটা ওই যুবকটাকে দেখে ভয় পেয়ে গেছে যে লিফটের মধ্যে একটা মেয়ে আর একটা ছেলে, কাজে ছেলেটা আমাকে উত্তপ্ত করবে, এটা স্বাভাবিকই, আমেরিকায় যেটা অহরহ হয়ে থাকে। কিন্তু সে লক্ষ্য করতেছে যে যুবক ছেলেটা তার দিকে তাকাচ্ছে না, তার দিকে তাকাচ্ছে না, সে অন্যদিকে তাকিয়ে আছে। ব্যাস, এইবার সে গিয়া নামলো তার তলায়, মেয়েটাও তার সাথে সাথে নেমে গেল, নেমে তার সামনে গিয়ে দাঁড়ালো যে ভাই, আমি কি সুন্দরী না? বলছে আমি জানি না, আমি তো দেখি নাই। বলছে কেন দেখেন নাই? আপনি কেন আমার দিকে তাকাইলেন না? বলছে আমাদের ধর্ম এটা নিষেধ করে, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের চক্ষুকে নিম্নগামী রাখবে, বেগানা মহিলাদের দিকে তাকানো যাবে না। আল্লাহ বলছেন, সুতরাং তোমার দিকে তাকানো আমার জায়েজ নাই, আমি চাই নাই, আমি সেজন্য তাকাই নাই। বলছে তাই নাকি? আর আমেরিকার যুবকরা তো আমাকে ডিস্টার্ব করতো, উত্তপ্ত করতো, আমার উপর হামলা করে বসতো। তুমি যে আল্লাহর উপরে বিশ্বাসী, যে ধর্মের উপরে বিশ্বাসী, এই ধর্ম কোনোদিন কোনো মানুষের উপরে, কোন নারীর উপরে জুলুম নির্যাতন করতে পারে না। সুতরাং আমি তোমার সাথে বিবাহ বসতে চাই। সে বলল আমি তো মুসলমান। তুমি কোন ধর্মের অনুসারী? আমি অন্য ধর্মের অনুসারী। তাহলে তোমাকে বিবাহ করা যাবে না। বলছে আমি তোমার ধর্ম গ্রহণ করতে রাজি আছি। সে বলল আমাদের ধর্ম গ্রহণ করতে হলে তো কতগুলো নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী কালেমা পড়তে হবে, এই করতে হবে। তারপরে বলছে যা যা করার দরকার হয় তুমি আমাকে তাই করাও, আমি মুসলমান হয়ে যাব। কালেমা পড়াইয়া দিল, মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পরে তার অঢেল সম্পদ আছে, অনেক সম্পত্তির মালিক। সেই সমস্ত সম্পদ সে ওই যুবক ছেলেটাকে লিখে দিয়েছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কেন? সে ধৈর্য ধারণ করেছে। মহিলাদের দিকে তাকাইতে মনে চায়, এটা পুরুষের সহজাত প্রবৃত্তি। যে কোনো পুরুষেরই সুন্দরী মহিলা দেখলে তাকাইতে মনে চায়, কিন্তু তাকানো যাবে না। বলেন তাকানো যাবে কি? তাকানো যাবে না। কে নিষেধ করেছেন? আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহর রাসূল নিষেধ করেছেন। সুতরাং তাকানো যাবে না। সে তাকায়নি, তার তাকাইতে মনে চেয়েছে, সে ধৈর্য ধারণ করেছে। না, আল্লাহ নিষেধ করেছেন, সুতরাং তাকানো যাবে না। ধৈর্যের ফল আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাথে সাথে দিয়ে দিয়েছেন। সে গরিব যুবক ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধনী বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।